এগুলো রক্ষণাবেক্ষণ করা তোমাদের জন্য আল হাফিজুন আলি হুদুদিল্লাহ, মোমেনদের একটি কোয়ালিটির ভেতরে একটি কোয়ালিটি। এই কোয়ালিটি ছাড়া মোমেন হতে পারে না। কিন্তু বর্তমান যা প্রেক্ষাপট চলছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্নভাবে আমরা মতনৈক্য, মতপার্থক্য, আমাদের ভিতরে বিভেদ, যার জন্য আজকে আমাদের প্রতি অন্য কওমের মানুষ রাজনৈতিকভাবে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে। যদি আমার প্রসঙ্গ রাজনৈতিক নয়, মূলত আমার কিছু কথা বলার যে আজকে আমাদের ঈমানটা এমন একটা দুর্বলের জায়গায় পৌঁছে গেছে। আপনি দেখুন, যারা সোশ্যাল মিডিয়া ফলো করে, এদের ভিতরে এই টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, এদের ভিতরে এই নামাজি মানুষ, সমাজে আলেম বলে খ্যাতি অর্জন করেছে, এই মানুষগুলো তারা জানি না কোন আলোকে তারা বিকৃত হয়ে আজকে এই জাতির ক্ষতি করতে চাইছে। আসলে ঈমানটা আমাদের কোন জায়গায় আছে? কোরআন শরীফে মহান আল্লাহ আমাদেরকে এই লক্ষ্য করে কথাগুলি রাসূলের দ্বারা পেশ করলেন। যদিও নবীর উপর এই আয়াত নাজিল হয়েছে, প্রযোজ্য আজও নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীকে বলা হলো, হাবিব আপনি বলুন, যারা ইসলামের পক্ষে এখনো আসেনি তাদেরকে লক্ষ্য করে আপনি বলুন। কিন্তু আজকে বর্তমান সময়ে আমি বলবো, তাদেরকে নয়, বরং এ জাতিকে আমাদের বোঝা দরকার। নাকি আমরা এ জাতি সে যুগের ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের থেকেও কি আমরা নিকৃষ্ট? মহান আল্লাহ কোরআনে বললেন, যে আয়াতে কারিমা আমি রেখেছিলাম, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, রসুলকে লক্ষ্য করে রব আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি তাদেরকে বলুন যারা এখনো ঈমানের ছায়াতলে আসে নাই। আমি রব্বুল আলামিন আল্লাহ আমার আদেশ, আপনি তাদেরকে বলুন তারা যেন ঈমান আনে তাদের দেখে, যারা হলো আপনার প্রিয় সাহাবী, যারা আপনার কাছের মানুষ, যারা কিনা নিজেদের জীবন, নিজেদের মাল সব কিছুই উৎসর্গ করেছে আমি আল্লাহ আমার রাহে। আল্লাহ এখানে সাহাবীদের কথা উল্লেখ করলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, ঈমান আনতে বলুন, কামা আমানান নাসু, ওই মানুষদেরকে তাদের মতন যারা আপনার সাহাবী, তাদের মতন। সাহাবীদের ঈমানের কথা বললেন। ভাই আমার, দোস্ত আমার, কোরআন শরীফের আল্লাহ লক্ষ্য জানিয়েছেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রব্বুল আলামিন বলবো, নিশ্চয়ই দুনিয়ার জিন্দেগিতে তারা, আমি রব, আমি আল্লাহ আমার জান্নাতকে ক্রয় করেছে, যারা তাদের জান এবং মালের বিনিময়, জান এবং মাল দিয়ে আমার জান্নাত ক্রয় করেছে। দুনিয়াতে জান্নাত ক্রয় করার উপায় বললেন আল্লাহ দুটি। আল্লাহ বলছে দুটি আমাল দ্বারা তোমরা আমার জান্নাত ক্রয় করতে পারো, জান এবং মাল। দুনিয়াতে তোমরা তোমাদের জীবন দ্বারা তোমরা ইবাদত করবে, যেমন আমরা নামাজ পড়ছি, ফজরের সময় আরামের বিছানা থেকে আরামের বিছানাকে ছেড়ে দিলাম, জানকে কষ্ট দিয়ে এলাম, তো এটা জানের ইবাদত চলছে। নামাজ, রোজা ইত্যাদি যে কাজগুলি, সেগুলো হলো আপনার জান দ্বারা, আর একটা হলো মালের দ্বারা। আজকে যেমন বাড়িওয়ালা এই যে দোয়ার মাহফিল করছে, অনেক টাকা পয়সা খরচ, এটা মাল দ্বারা একটা ইবাদত। তো মাল এবং জান এই দুটি দ্বারা আল্লাহর জান্নাতকে ক্রয় করতে হবে। জান্নাত ক্রয় করার মাধ্যম দুটো, একটা হলো জান আর একটা হলো মাল।
আমরা দুনিয়াতে খালি জান দিয়ে করি, কেউ মাল দিয়ে করি না, কেউ মাল দিয়ে করি তো জান দিয়ে করি না। আল্লাহ এমনও কিছু মানুষ আছে তাদের আর্থিক এমন সচ্ছলতা দিয়েছে, তারা মসজিদের জন্য লক্ষ লক্ষ টাকা দান করছে, গরিব অসহায়ের জন্য লক্ষ লক্ষ টাকা দান করছে, কিন্তু নামাজের ধ্যান ধারণা নেই, রোজার ধ্যান ধারণা নেই। আবার অনেকে আমাদের ভিতরে আছি যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, একটা মাদ্রাসা থেকে যদি বা মসজিদের জন্য যদি দানের জন্য আসে, পকেট থেকে 10 টাকার বেশি বার হয় না। মানে আমরা এই দুই ধরনের মানুষ। কিন্তু আল্লাহ কোরআন দিয়ে বললেন, জান এবং মাল দ্বারা তোমরা আমি আল্লাহ আমার জান্নাতকে ক্রয় করো, যেমন সাহাবীরা করেছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে ডাক দিলেন, ইয়া আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। তাই আমি রাসূল পাক তোমাদেরকে বলবো, তোমরা আমার যে তোমাদের জান দ্বারা তোমরা ইবাদত বান্দেগী করো। এবার আমি তোমাদের মালের সহায়তা চাইব। তোমরা যুদ্ধের জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে তোমাদের মালগুলো তোমরা আমার আল্লাহর রাহে তোমরা আমার সম্মুখে দান করো যুদ্ধের জন্য। আমাদের সবাই সমস্ত সাহাবারা একে একে চলে গেলেন। কোন সাহাবা চলে এলেন বিশ্ব নবীর দরবারে, হুজুর আমার পক্ষ থেকে এতটা দান আমি আপনাকে করলাম। বিশেষ করে কিছু সাহাবাদের কথা বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সাহাবা হযরতে উসমানে জিন্নুরাইন, যিনি একজন বড় ধনী মানুষ ছিলেন, যিনি হলেন বিশ্ব নবীর জামাতা হযরত উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন নবীর দরবারে মালগুলো নিয়ে আসলেন, আমাদের সবাই নবী জিজ্ঞাসা করলেন, হে আমার জামাতা, হে উসমানে জিন্নুরাইন, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি বাবা, হে জামাতা উসমানে জিন্নুরাইন, তুমি যে আমার কাছে যুদ্ধের জন্য তুমি মাল দান করলা, কতটা তুমি দান করেছো, কতটা তোমার ঘরে রেখে এসেছো? এমত সময় নবীর দরবারে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যতটা সম্পদ ছিল সেটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। সেই কয়েকটা ভাগের ভিতরে একটা হলো আমার পরিবারের জন্য, একটা হলো গরিব অসহায়ের জন্য, একটা হলো আমার ভবিষ্যতের জন্য, আর একটা অংশ আপনার এই যুদ্ধে দেওয়ার জন্য আমি একটা অংশ আপনার জন্য বরাদ্দ করেছি। বিশ্বনবী দেখতে পান, পরে পরে আবার চলে আসেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ওমরকে ডেকে বললেন, হে আমার সাহাবী ওমর, বলো তুমি কতটা এই যুদ্ধের জন্য দান করছো? আমাদের সময় ওমর ফারুক হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যতটা সামান ছিল, আমার ঘরে যতটা সম্পদ ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই সম্পদটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা অংশ আমি ঘরে রেখে এসেছি আমার পরিবারের জন্য, আর একটা অংশ আমি আপনার আদেশে যুদ্ধের ময়দানের জন্য দান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান, পরে পরেই এমন করে নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর প্রবেশ করেছে। কোন আবু বকর? যে আবু বকরের কথা রাসূল বলেছেন যে পৃথিবীতে আবু বকর হলো আমার বাল্য জীবনের সাথী, আবু বকর হলো আমার যুবক বয়সের সাথী, আবু বকর হলো আমার বার্ধক্যের সাথী, আবু বকর হলো আমার জান্নাতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর হুজুর টুকটুক করে ঢুকছে। ভাই আমার, দোস্ত আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যে সময় প্রবেশ করেছেন, এমত সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হাসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাঠরি করে তিনি রাসূলুল্লাহর দরবারে দান করলেন। বিশ্ব নবী আমার ওই সময় আবু বকরকে ডেকে বললেন, হে আবু বকর,
আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করি, বলো আবু বকর, তোমার ঘরে কতটা সামান ছিল, কতটা তোমার ঘরে অর্থ ছিল, আর সেই অর্থের মধ্যে তুমি আমার এই যুদ্ধের জন্য কতটা দান করেছো আর কতটা রেখে এসেছো? এমন সময় বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আমার ঘরে তেমন কোনো সামান নাই, আমার ঘরে তেমন কোনো অর্থ নাই, আমি সবই দিনের রাখে কুরবানি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পরিশেষে আমার ঘরে যতটা সামান ছিল একেবারে বলা যায় ঝাড়ু দিয়ে কুড়িয়ে 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 আমি সম্পূর্ণ অর্থটাই আমি আপনার রাখে কুরবানি করলাম। জোরে বলা। নবী বললেন, আবু বকর, তোমার পরিবার কি খাবে? তোমার পরিবারের জন্য কিছু রাখো নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে এসেছি। জোরে বলুন। আমার পরিবারের জন্য দুনিয়ার কোনো অর্থ আর দরকার নাই। আমি আবু বকর আমার ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। কারণ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হয়ে যায় তারা আল্লাহর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। নবীর সাহাবীরা তারা খালি জান নয়, মাল দিয়েও কুরবান করেছেন। আমি মালের প্রসঙ্গে একটু বললাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওই আয়াতটা সাহাবীদেরকে যখন শোনালেন, সাহাবীরা মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। হে আমার সাহাবীরা, হে কুফারে মুশরিকেরা, শোনো, তোমরা যেমন আমার সাহাবীরা ঈমান এনেছে তাই সেই রকম ঈমান আনো। ওরা তখন বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, কাদের মতন? ওই নির্বোধদের মতন। কাদেরকে বললেন? নবী সাহাবীদেরকে বললেন, ওই নির্বোধদের মতন ঈমান আনবো। আল্লাহ বললেন, হাবিব, ওরা আপনার সাহাবীদের নির্বোধ বলেছে, আর আমি আল্লাহ বলছি আলা ইন্নাহুম হুমুস সুফাহা, না, আসলে আপনার সাহাবীরা নির্বোধ নয়, বরং যারা একথা বলছে তারাই হলো নির্বোধ। তাহলে রসুলের সাহাবীরা পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলে যথেষ্ট ছিল। তাদের কাছে তাদের জান, তাদের মাল ইসলামের জন্য কুরবান ছিল, কোনো সন্দেহ ছিল না। ভাই আমার, দোস্ত আমার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেমন আমরা কিছু মালের অঙ্ক বুঝলাম, এবার জানের কথাটা একটু বুঝাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর হুজুর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ভাই আমার, দোস্ত আমার, যেটা এখন বর্তমান মধ্যপ্রাচ্য, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য ভীষণ গরম চলছে। এই মধ্যপ্রাচ্যের একটা শহরের নাম এখনো আল্লাহ কোরআনে নামটা রাতার রেখেছে, যে কোরআনের ভাষায় বলা হয় গুলিবাতির রোম, যেটা এখনো রোম সাম্রাজ্য। এই রোমটা হলো কোরআনের ভাষা। কোরআনে এই রোমের কথা এসেছে। ভাই আমার, দোস্ত আমার, নবীর যুগেও কিন্তু এই রোমের সাথে একটা যুদ্ধ হয়েছিল। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় হয়েছিল। উমর ফারুক হুজুরের জামানায় যখন রোমের সাথে যুদ্ধ হয়েছিল, ভাই আমার, দোস্ত আমার, সেই সময় যিনি রোমের সম্রাট ছিলেন, রোমের বাদশা ছিলেন, যার নাম ছিল কাইসার। এই কাইসার রোমের সম্রাট ছিল। যখন ওমর ফারুক হুজুর তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে লোক পাঠালেন, সে সময় যুদ্ধের প্রস্তুতি নিলেন। কিন্তু রোমের সম্রাট কাইসার সেনাবাহিনীদেরকে ডেকে বললেন, সেনাবাহিনীরা শোনো, শুনেছি যে নাকি যারা মুহাম্মাদের উম্মত, যারা মুহাম্মাদের সাহাবী, তাবা তাবী,
যারা নাকি ইমানদার বলে দাবি করে এদের নাকি ইমানি পাওয়ার ইমানি জজবা ভীষণ। তা আমি একটু ওদের ইমানটা পরীক্ষা করতে চাই। ওরা মক্কা থেকে নিয়ে রোমে এসে যুদ্ধ করবে, কখনোই আমাদেরকে পরাজয় করাতে পারে না। তবে শোনো, সবাইকে একেবারে শেষ করবে না, অন্তত কিছু মানুষকে তোমরা বন্দী করবে, যাদেরকে আমি একটু পরীক্ষা করব তাদের ঈমান কত শক্তপোক্ত। ভাই আমার দোস্ত আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় নবী সাহাবীদেরকে যখন পাঠানো হলো, কয়েকজন সাহাবীদেরকে সেনাপতি বানানো হলো। তারা যখন রোমে এসে দ্বীন ইসলাম প্রচারের জন্য তারা যখন পথে নেমে পড়ল, এমত সময় রোমের কাইসার সে অর্ডার করে দিল, তোমরা খবরদার যেন ইসলামের বাতার, ইসলামের প্রচার, এই ইসলামের বিস্তার যেন রোমে মধ্যপ্রাচ্যে যেন করতে না পারে। তোমরা তাদের সাথে যুদ্ধে প্রস্তুতি নিয়ে নাও। ভাই আমার দোস্ত আমার, এক এক নবী সাহাবীদের সাথে যুদ্ধে তারা জড়িয়ে পড়ল। এদিকে রোমের সম্রাট কাইসারা বলেছিল, তবে খবরদার তোমরা কিছু মানুষকে কিন্তু তোমরা বন্দী করবে, তাদের জীবন্ত রাখবে, কারণ আমি তাদের ইমানে পরীক্ষাটা নিতে চাই। ভাই আমার দোস্ত আমার, এই রোমের সম্রাটের কথা মতো তারা হযরত ওমর ফারুক হুজুরের আদেশে যে সমস্ত সেনা দলগুলো যে নবী সাহাবীরা এসেছিলেন, কিছু সাহাবীরা তারা দুনিয়া থেকে বিদায় নিলেন, আর একদল সাহাবীদেরকে এই রোমের সেনারা তারা বন্দী করে ফেলল। বন্দী করবার পরে এবার কিছুদিন চলে যাওয়ার পরে রোমের সম্রাট বলছে, সেনারা যাদেরকে আমি ঈমানের পরীক্ষা করব বলছিলাম, সেই রকম লোক কিছু তোমরা যাদেরকে বন্দী করেছিলে তাদেরকে এবার আমার দরবারে নিয়ে আসো। একটু তাদেরকে আমার দরবারে আসতে বলো। একটু যদি একটু আগে আগে আসতেন ভালো হতো, পিছনে কিছু মানুষ আছে, একটু আগে আগে আসুন, একটু আগে আগে আসুন। আর যারা পিছনে আছেন তারাও আপনারা আগে চলে আসেন, আগে তো ফাঁকা আছে, খুব সুন্দর জায়গা, চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আধারাতে উঠল জেগে চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা তো ভাই আমার দোস্ত আমার, রোমের সম্রাট কাইসার বলছে তাদেরকে এবার আমার দরবারে নিয়ে আসো, তাদের সাথে আমার কথা বলার আছে, তাদের পরীক্ষা করার আছে। ভাই আমার দোস্ত আমার, নবী সাহাবাদেরকে তোলা হলো। এবার রোমের সম্রাট নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার নবী সাহাবীরা, একবার তোমরা কি বলবে, তোমরা যারা বন্দী জীবন ছিলেন, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব, তোমাদের ভিতরে তোমাদের দলের সেনা প্রধান কে ছিল? এমন সময় বিশ্ব নবীর একজন সাহাবী, যার নামটা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নওজোয়ান তরুণেরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন,
এ রোমের বাদশাহ, এ রোমের সম্রাট, এ দলের সেনা প্রধান ছিলাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। এমত সময় রোমের সম্রাট তার চেহারাটা দেখে বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি একটু আমার সম্মুখে আসতে পারো? তুমি কি আমার কাছে আসতে পারো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আপনার রোমের সম্রাট কাইসারের সম্মুখীন আসলেন। আমাদের সময় রোমের সম্রাট কাইসার আসলে তার উদ্দেশ্য ছিল নবীর সাহাবীদের ঈমান যে কত শক্তপোক্ত এটা তারা যাচাই বাছাই করার ছিল। আমাদের সময় রোমের সম্রাট বলছেন, এ নবীর সাহাবী, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার পাশের কুরসিতে বসো। তোমাকে বড্ড ভালো লেগেছে, তোমার ভিতরে যে সৎসাহস, তুমি যে দলের সেনাপ্রধান, আমি বলবার সাথে সাথে এক বাক্যে যে স্বীকার করে নিলে, এখানে তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার আমার জিজ্ঞাসা, তুমি বলো, তুমি যে আজ নবী সাহাবী হয়েছ, এই নবী সাহাবী হওয়ার সুবাদে নিশ্চয়ই তুমি জানো আজকে তোমাদেরকে আমরা বন্দী করেছি। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমরা তোমাকে বন্দী থেকে মুক্তি না দিই, তোমাকে কিছু করার নাই, তোমাকে এই জেলে পচে পচেই তোমাকে মরতে হবে, যে হুজুর মরতে হবে। এই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লক্ষ্য করে বললে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, না আমি এমনটাও তোমার পক্ষে চাই না, কারণ তোমাকে দেখে তোমার প্রতি একটা ভালোবাসা, আমার একটা ফিলিংস তৈরি হয়েছে। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমি যদি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার কি আমার সাথে বন্ধুত্ব করতে অসুবিধা আছে? রোমের বাদশা বলছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তো আমার সাথে বন্ধুত্ব করতে তোমার কি কোনো অসুবিধা আছে? ভাই আমার, দোস্ত আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় রোমের বাদশাকে লক্ষ্য করে বললেন, হে রোমের বাদশা, শুনে রাখুন, আমি ঈমানদার আর আপনি একজন মুনাফিক, বেঈমান, কাফের। তবে এই নয়, আমার ইসলাম এমন কথা বলে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব করা যাবে না। অবশ্যই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি, কোনো আমার অসুবিধা নাই। এমত সময় ও রোমের বাদশা বলতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তবে তুমি যে মুসলমান আর আমি যে একজন বেঈমান, আমি যে একজন ইহুদি, আমি যে একজন খ্রিস্টান, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা শুনে রাখো, তবে তোমার অসুবিধা না থাকলে আমার কিন্তু কিছু অসুবিধা আছে। আমি একজন খ্রিস্টান হয়ে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি না। তোমার সাথে যদি আমার বন্ধুত্ব হয়, তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, তোমার জীবনের কতগুলো উপকার হবে। আমি তোমাকে বন্দী থেকে মুক্তি দেব। খালি তাই নয়, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, আমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা আছে, যে কন্যাটার সাথে আমি রোমের বাদশা কাইসার আমি সিদ্ধান্ত করেছি সেই মেয়ের সাথে তোমার বিবাহ শাদী দেব। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, বিনিময় খালি তোমাকে ঈমানটাকে ছেড়ে তোমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় রাগান্বিত হয়ে দাঁড়িয়ে পড়লেন, হে রোমের বাদশা, শুনে রাখুন, আপনি আপনার বিবাহযোগ্য কন্যা, যে কন্যাকে আমাকে শাদী দিয়ে আপনি আপনার ধন সম্পদের অর্ধেক সম্পদ আপনি আমার নামে লিখে দিতে চাইছেন, আপনি আমাকে বন্দী থেকে মুক্তি দিতে চাইছেন, বিনিময়ে আপনি আমার ঈমানটা ছেড়ে দিতে বলেছেন। তবে রোমের বাদশা কাইসার শুনে রাখুন, ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের যে ঈমান, এই ঈমান ছাড়া দুনিয়ার সম্পদ যদি তাদের পায়ে যদি কুরবান করে দেন, তারপরেও আপনি তাদের ঈমানকে কিনতে পারবেন না।